চট্টগ্রামের পলো গ্রাউন্ডে স্মরণকালের বিশাল সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী শোডাউন করল বিএনপি। এই জনস্রোতকে কেবল একটি সমাবেশ নয়, বরং নির্বাচনের আগে নিজেদের শক্তি প্রদর্শন ও রাজনৈতিক প্রভাবের জানান দিল দলটি, এমনটাই মনে করা হচ্ছে। এই গণজাগরণ চট্টগ্রামের ১৬টি আসনে জয়ের পথ সুগম করবে বলে মনে করেন বিএনপির নেতাকর্মীরা। জনসমুদ্রের উত্তাল ঢেউ যেন আছড়ে পড়েছে চট্টগ্রামের রাজপথে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনে ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত ছিল বন্দরনগরীর অলিগলি। শেষ পর্যন্ত লাখো মানুষের উপস্থিতিতে ঐতিহাসিক পলো গ্রাউন্ডের সমাবেশ রূপ নেয় এক বিশাল জনস্রোতে। এই শোডাউনের মধ্য দিয়ে চট্টগ্রামের ১৬টি আসনেই নিজেদের শক্ত অবস্থানের জানান দিল বিএনপি, যা অন্য রাজনৈতিক দলগুলোর কাছেও শক্তিশালী বার্তা, এমনটি মনে করছেন তরুণ নেতারা। মহাসমাবেশের রূপান্তরিত হলো, এটা অন্যান্য রাজনৈতিক দলের জন্য বিরাট একটা বার্তা হিসেবে পৌঁছে গেছে মনে করি আমরা। সমাবেশের মাধ্যমে আমরা জানান দিচ্ছি আগামীর এই চট্টগ্রামে ১৬টি আসন তারেক জিয়াকে উপহার দিতে পারবো। সমাবেশের অন্যতম লক্ষ্য ছিল ভোটের মাঠে নিজেদের অবস্থান জানান দেয়া ও তৃণমূলের কর্মীদের উজ্জীবিত করা। প্রার্থী ও তাদের সমর্থকরাও এই জমায়েতকে দেখছেন জয়ের পদধ্বনি হিসেবে। তারা চট্টগ্রামের এই বিএনপিকে নিয়ে কথা বলে, তাদের জন্য একটা বার্তা চলে গেছে, বিএনপি বিপুল ভোটে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। মানুষের যে সাধারণ উপস্থিতি, ইনশাল্লাহ এটা প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ধানের শীষের বিজয়কে আরো সুনিশ্চিত করবে। জাতীয় নির্বাচন ঘিরে এখন থেকে এভাবেই উজ্জীবিত থাকতে চায় বিএনপি। আগামী যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটার একটা বিশাল একটা প্রভাব এই নির্বাচনে পড়বে বলে আমি মনে করি। বিএনপিকে ভোট দেওয়ার জন্য দলমত নির্বিশেষে অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচনী লড়ে বিএনপি যে পূর্ণ শক্তিতে নামার প্রস্তুতি নিচ্ছে বন্দরনগরীর রাজপথ তারই সাক্ষী হয়ে রইল। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।